বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো তোমরা যারা উত্তর 24 পরগনা জেলা থেকে কাউন্সিলর পদের জন্য অ্যাপ্লাই করেছিলে তাদের একটি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো অনেকেই কমেন্টে জানিয়েছিলে যে উত্তর 24 পরগনা জেলা থেকে শিশু সুরক্ষা দপ্তরে কবে রেজাল্ট বের হবে, তো সেই নিয়েই ভিডিওটা বানানো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমরা যদি জিওগ্রাফিক্যাল সলিউশন চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা বিষয়টা হচ্ছে যে অনেক আগেই কিন্তু এই উত্তর 24 পরগনা থেকে এই কাউন্সিলর পদের জন্য যে মেরিট লিস্টটা সেটা হচ্ছে প্রকাশিত হয়েছিল, সেই নিয়ে ভিডিও আমার চ্যানেলে আছে। পুনরায় এটি আবার প্রকাশিত হয়েছে এবং এটি হচ্ছে কিছু সংশোধন হয়েছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ লিখে দেওয়া আছে দ্য রেকটিফাইড প্যানেল ফর দ্য পোস্ট অফ কাউন্সিলর। তো এখানে কয়েকজনের নাম্বার স্কোর একটু বেড়েছে এবং তার জন্য পুনরায় আবার একটি লিস্ট দেওয়া হয়েছে। তো তোমরা এখানে একটু নামগুলো চেক করে নাও। এখানে সিরিয়াল নাম্বার তোমাদের 5 জনের নাম রয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথমে রয়েছে মাম্পি কর, যার স্কোর 24.64। সেকেন্ডে রয়েছে প্রীতি ঘোষ দে, যার হচ্ছে স্কোর 22.40। থার্ডে রয়েছে মধুশ্রী মণ্ডল, যার স্কোর হচ্ছে 17.01। এবং ফোর্থে রয়েছে সুচিস্মিতা সাহা, যার স্কোর হচ্ছে 16.89। এবং সবার শেষে রয়েছে পাম্পি মাইতি, যার স্কোর হচ্ছে 15.47। তো চলো এখানে যেটা রেকটিফাই করা হয়েছে সেটা হচ্ছে যে আগের লিস্টটাতে 2 নম্বরে যে ছেলে প্রীতি ঘোষ দে তার স্কোরটা বেশি থাকার জন্য সে প্রথমে ছিল নামটা, কিন্তু পুনরায় রেকটিফাই হওয়ার পর সেকেন্ডে ছিল মাম্পি কর, তাকে তার স্কোরটা বেড়ে যায়, ফলে তার সে প্রথম স্থানে চলে যায়। তো এই কারেকশনের জন্যই পুনরায় আবার লিস্টটি প্রকাশিত করা হয়েছে। তো তোমরা অবশ্যই তোমাদের একটু নামগুলো চেক করে নেবে। তো এই ছিল আজকের একটি ছোট্ট আপডেট। আশা করি ভিডিও তোমাদের উপকারে আসবে। চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।